ও আমার মায়ের কান্দন যাবত দুই চার মাস দিন বোনের কান্দন রে, ওই আমার ঘরের পুরি বাইরে কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ওরে ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হইলে দেখি যাইয়া, আমার মাই রইছে বিছানায় বয়া রে। ওরে তোরা দেখবি ঘুরি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে আতর খুরা ল্যাংরা লোলা হলে পারে ছেলে, ধুলা যাইরা টান দিয়া তো মায়ে লয় যে কোলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মাও নাহি ফেলে, মাই ভিজাতে থাকিয়া কবু আমায় সুখ নাই রাখে। ওরে অসুখ হইলে দেখি যাইয়া, মাই রইছে বিছানায় বয়া রে। ও তোরা দেখবু খারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চমৎকার ভাই, অসাধারণ গান গাইছেন। মা আসলে মানুষের জীবনে এত মূল্যবান একটা সম্পদ। এটা আমরা মানে তখনই বুঝবো যখন আমাদের এই সম্পদটা আর থাকবে না। দুনিয়াতে থাকলে আমরা অনেকে বুঝি না, হয়তো যার নাই একমাত্র সেই এটার দুঃখ বুঝে। আমি মাঝে মাঝে দেখতেছিলাম যে গানটা গাওয়ার সময় আমাদের এই যে রিক্সা চালক রিপন ভাই হঠাৎ মানে তার কেমন যেন ভিতর থেকে খারাপ লাগছিল। এই খারাপ লাগার কারণটা কি? আপনার আম্মা কোথায়? ভাই আম্মা মারা গেছে। আম্মা কতদিন আগে মারা গেছে? মা মারা গেছে 30 বছর। 30 বছর? আপনার বয়স কত? আমার 31 বছর চলে। মানে আপনার তখন 1 বছর বয়স না তাইলে মানে আপনি তখন কতটুকু আছিলেন? তখন আমার বয়স 7 বছর। 7 বছর? তাইলে 30 বছর হবে না, আর কম হবে। যাই হোক, মা কিভাবে মারা গেল? আগুন লাগে পুড়ে মারা গেছে। আগুন লেগে? মায়ের চেহারা মুখে ভাসে এখনো? মা জীবনে কি গন্ধ আপনার কাছে? মা জীবনে অনেক কিছু ভাই, যে জিনিস চলে গেলে আর জীবনে পাওয়া যায় না। এই পৃথিবীতে মায়ের মূল্য দিতে শিখেন। প্রত্যেকটা সন্তান নেই বলবো, এই মানুষটা হারায় গেলে, শুধু মা কেন, মা বাবা এই মানুষগুলো হারায় গেলে আর কখনো ফিরে পাবেন না। থাকতে তাদের কদর দিতে শিখেন। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না, একদিন হারায় যাব। প্রত্যেকটা মানুষ মাটির সাথে মিশে যেতে হবে। আমরা মাটিতেই আসছি। সো বলবো যে যতদিন বেঁচে আছেন অ্যাটলিস্ট মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার অবাধ্য হবেন না। এই আশা ব্যক্ত করে আমরা বিদায় নিব। আর একটা কথা বলবো, এই ভিডিওটা যারা দেখলেন, রিপন ভাই পেশায় একজন রিক্সা চালক, তার বাড়ি হচ্ছে রাজবাড়ি। সে তার জীবনে একটা স্বপ্ন আছে গান গাওয়ার, শিল্পী হওয়ার। আপনারা যদি একটু চেষ্টা করেন, সবাই মিলে যদি একটু লাইক কমেন্টস শেয়ার করেন, আমি মনে করি যে খুব শীঘ্রই সে সফল হতে পারবে, একটা শিল্পী হইতে পারবে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অপেক্ষায় থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।